Hello, welcome to Learn Physics channel. Good morning everybody. তো তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এমসিকিউ গুলো করছিলাম। এমসিকিউ এর যে হিন্টস বা সলিউশন গুলো দিয়েছি সেইগুলো আশা করি আগের ক্লাসে তোমরা যেমনভাবে আগে প্র্যাকটিস করছিলে সেটা করেছো এবং বুঝতেও পেরেছো। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সেই সমস্যাগুলো সলিউশন করার চেষ্টা করব। তো আমি যে ক্লাসগুলো তোমাদেরকে করে দিচ্ছি এইগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি আরও কোনো রকম তোমাদের সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তো আজকে চলো আমাদের নেক্সট ক্লাসটা শুরু করি। নেক্সট যে অঙ্কটা আছে এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আছে 72 নম্বর। এখানে m এবং 4m ভর বিশিষ্ট দুটি বস্তুকণার গতিশক্তির অনুপাত দেওয়া আছে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে। খুবই ইজি অঙ্ক, এটা ক্লাস 9-এর কনসেপ্ট থেকে হয়, যেটা তোমাদের ছিল যে পি সমান √2mE, এটা একটা সম্পর্ক ছিল। যদি মনে না থাকে সম্পর্কটা কিভাবে আসবে, ধরো পি সমান আমরা জানি m×v, মানে একটা বস্তু যার ভর m সে যদি v বেগে গতিশীল থাকে তার ভরবেগ হয় mv, আর গতিশক্তি কত হয় E সমান হয় 12mv²। এটা আমরা m দিয়ে উপর নিচে যদি গুণ করে দিই তাহলে mv তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই m হবে। তার মানে 12mv-র জায়গায় আমি বসিয়ে দেবো p²/m। এবার এটা E সমান ছিল, তাহলে বুঝতেই পারছো p² সমান 2mE, তাহলে p সমান √2mE। এটা হচ্ছে সম্পর্ক, এইভাবে আসে। তো যাই হোক, তোমাদেরকে এই সম্পর্কটা মনে রাখতে হবে, p সমান √2mE। তাহলে এখানে ভর m আর 4m আছে, তাদের গতিশক্তির অনুপাত দেওয়া আছে। তাহলে ভরবেগের অনুপাত অর্থাৎ p1/p2 এটা সমান হয়ে যাবে √m1/m2 ইন্টু √e1/e2। ঠিক আছে, এখানে m1/m2, m1টা হবে m আর m2 হবে তোমার 4m, আর e1টা হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই e2টা হচ্ছে 1। তাহলে এইখানটা তোমার আসছে 1/2, মানে কেটে গেলে √1/4, মানে 1/2 আসবে, আর এটা হবে √2, তার মানে 1/√2। ঠিক আছে, অপশান এটা। দেখো এখানে একটা বিস্ফোরণের অঙ্ক আছে। অঙ্কটা যেটা বলেছে, স্থির অবস্থায় থাকা একটি কণা বিস্ফোরণের দরুন m1 এবং m2 ভরের দুটি কণায় পরিণত হয়ে গেল। তাহলে তুমি যদি ভাবো এটা একটা হচ্ছে কণা, যে কণাটার ভর কত না, ভরটা হচ্ছে এখানে আমি m1 প্লাস m2 বলছি। কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। এটা বিস্ফোরণের পর দুটি কণায় পরিণত হলো, দুটি কণা কি m1 এবং m2 ভরের, এবং তারা যথাক্রমে v1 এবং v2 বেগে বিপরীত দিকে চলতে শুরু করলো। মানে একটা কণা এই দিকে যাচ্ছে, সেটা ধরে নাও m1, তার বেগ হচ্ছে v1, আর একটা কণা এদিকে যাচ্ছে, তার বেগ হচ্ছে v2 এবং ভর হচ্ছে m2। তাহলে বুঝতেই পারছো যে দুটো কণা পাওয়া গেছে তাদের ভর m1 এবং m2, সেটা পাওয়া গেছে মূল কণা থেকে, সেই জন্য মূল কণাটার ভর ছিল m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে চলতে শুরু করলো, তাদের গতিশক্তির অনুপাত কত হবে। বাস, গতিশক্তির অনুপাতটা বের করতে গেলে এখানে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে প্রযোজ্য হচ্ছে, এটা কিন্তু আগে জানতে হবে। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে না, তোমরা জানো যে সংস্থার আগে যে মোট ভরবেগটা সেটা কত না, যেহেতু ভরটা ছিল m1 প্লাস m2, এটা হচ্ছে বিস্ফোরণের আগে, আর বেগটা কত ছিল, বেগটা ছিল 0, সেই জন্য মোট ভরবেগ 0। আর ভরবেগের পরে কত হয়েছে না, পরে একটাকে মানে এটাকে যদি আমি ঋণাত্মক ধরি তাহলে ওইটা হয়ে যাবে -m1v1, আর এইটা যেহেতু ধনাত্মক, মানে x অক্ষ বরাবর যদি ধনাত্মক ধরে নেওয়া হয় তাহলে m2 × v2। ঠিক আছে,
তাহলে স্বাভাবিকভাবেই এখান থেকে তোমার সম্পর্কটা এসে যাচ্ছে m1v1 ইকাল টু m2v2। ঠিক আছে, ব্যাস এবারে এই সম্পর্কটা আমার কাজে লাগবে পরে, মানে P1 এবং P2 অর্থাৎ বস্তু কণা দুটোর ভরবেগ সমান, এইটুকু মাথায় থাকলেই হয়ে যাবে। মানে এর ভরবেগ যা যা এর ভরবেগও একই। তাহলে তাদের গতিশক্তির অনুপাত কত হবে? তাহলে গতিশক্তির অনুপাত আমরা কি জানি? গতিশক্তি ই সমান, এটা একটু আগেই করলাম, p²/2m, এটা আমরা জানি। তাহলে প্রথম বস্তু কণার ক্ষেত্রে গতিশক্তি E1 সমান এটা p1² / 2m1, আর দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে গতিশক্তি E2 সমান p2²/2m2। ঠিক আছে, তাহলে এখানে E1/E2 জানতে চেয়েছে, অতএব E1/E2 এটা যদি ভাগ করে দাও। আর আরেকটা কথা বলার, যে এদের ভরবেগটা দেখো দুজনেরই সমান, P1 ইকাল টু P2, তার মানে P1 P2 কেটে যাচ্ছে, অর্থাৎ এটা দেখবে M2/M1 আসবে, M2/M1। ঠিক আছে, তাহলে E1:E2 সমান M2:M1, অর্থাৎ অপশান ডি এরটা হচ্ছে অপশান ডি। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, একটি গতিশীল কণার গতিশক্তি ই কে, ভরবেগ দেওয়া আছে পি। এখানে ই কে এর সঙ্গে 1/p, গতিশক্তির সঙ্গে 1/p। তাহলে এখানে ই কে সমান আমরা যে সম্পর্কটা জানি, এটা হচ্ছে p²/2m, p²/2m। তাহলে এখানে ই কে ভার্সাস, আচ্ছা রুট ই কে করতে হবে, তার মানে অর্থাৎ রুট ই কে ইকাল টু 1/√2m ইন্টু পি। এটা হচ্ছে এখানে 1/p, এটা জানতে চেয়েছে। ই কে ভার্সাস 1/p। আচ্ছা, এটাকে এরকম ভাবে লেখা যায়, রুট ই কে ইন্টু 1/p ইকাল টু 1/√2m, এটা লেখা যায়। ঠিক আছে, তার মানে এইটা তোমার হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ বরাবর আছে, আর এইটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এইটা সমান কি হচ্ছে দেখো, নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এক্স ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট, মানে এটা তোমার হচ্ছে পরাবৃত্ত যেটা হয়, পরাবৃত্ত অপশান ডি এরটা, মানে পিভি ইকাল টু কনস্ট্যান্ট যেমন ছিল না, মানে পিভি ইকাল টু কনস্ট্যান্ট বয়েলের সূত্র স্থির উষ্ণতায়, একই রকম ভাবে এখানে এক্স ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে পরাবৃত্ত হবে অপশান ডি এরটা। দেখো 75-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমার যেটা বলেছে, বিস্ফোরণের ফলে 3 কেজি ভরে একটি বোমা 2 কেজি আর 1 কেজি ভরে দুটো টুকরোতে পরিণত হলো। অপেক্ষাকৃত কম ভরের টুকরোটির বেগ বলে দিয়েছে। বিস্ফোরণের ফলে টুকরো দুটি হস্তান্তরিত শক্তির পরিমাণ কত? দেখো এক্ষেত্রে একই অক্ষ বরাবর গতিশীল হচ্ছে, এটা হয়তো বলেনি কোন দিকে গতিশীল হয়েছে, যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছিল বিপরীত দিকে চলতে শুরু করেছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি নাও জানি, তাহলে কিন্তু আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্র যদি অ্যাপ্লাই করি, মানে এখানে যেমন আমি সাইনটা ধরে নিয়েছিলাম, এই সাইনটা যদি আমি না ধরতাম তাহলে কিন্তু এক্ষেত্রে মাইনাস আসতো। তার মানে বুঝে যেতে যে একটা বস্তু যেদিকে গতিশীল হচ্ছে, আর একটা কিন্তু তার ঠিক বিপরীত দিকে গতিশীল হবে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে তোমরা জানো m1v1 ইকাল টু m2v2, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র তুমি যদি এখানে অ্যাপ্লাই করে দাও, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী তোমরা যেটা পাবে, এখানে 3 × 0, অর্থাৎ মূল খণ্ডটা, এক্ষেত্রে তার প্রাথমিক বেগটা 0 ছিল, 2 কেজি ইন্টু তার বেগটা ধরে নেবে v1, আর 1 কেজি তার বেগটা ধরে নেবে v2। ঠিক আছে, তাহলে এটা যেহেতু 0, তাহলে বুঝতেই পারছো এখানে 2v1 ইকাল টু -v2, বা এখান থেকে v2 সমান -2v1, এটা লিখে নিলে। ঠিক আছে, মানে বুঝতেই পারছো একটা বস্তু যেদিকে গতিশীল হবে আর একটা তার বিপরীত দিকে। ঠিক আছে, তার মধ্যে বলে দিয়েছে দেখো, অপেক্ষাকৃত কম ভরের টুকরোটির গতিবেগ 80 মিটার/সেকেন্ড, অর্থাৎ কম ভর মানে হচ্ছে ভি2, ভি2-র ভ্যালুটা বলে দিয়েছে 80। তাহলে এখানে তোমার 80 ইকাল টু -2 × v1,
অতএব v1 সমান 40 মিটার পার সেকেন্ড। তার মানে একটা বস্তু যদি এই দিকে তোমার যেটা ভারী বস্তুটা হচ্ছে 2 কেজি, 2 কেজিটা যদি তোমার v1 মানে 40 মিটার পার সেকেন্ড এদিকে যাবে, আর আরেকটা বস্তু যেটা হচ্ছে 1 কেজি, সেটা তোমার 80 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে যাবে। তাহলে টুকরো দুটিতে হস্তান্তরিত শক্তির পরিমাণ কত? তাহলে শক্তির পরিমাণ মানে মোট শক্তি ই সমান হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে হাফ যদি কমন নিয়ে নিই তাহলে m1 এর জায়গায় তুমি ধরবে এখানে m1টা ছিল তোমার কত, m1টা ছিল 2 কেজি, তাহলে 2 ইন্টু তার v1টা হচ্ছে তোমার 40, তাহলে এটা 40 ইন্টু 40 প্লাস m2 হচ্ছে 1 এর জায়গায় 80 ইন্টু 80। ঠিক আছে, তাহলে আর কি এটা ক্যালকুলেশন করতে হবে। হাফ, এটা তোমার 4 4 16, 16 দুগুণে 32, 32 দুটো শূন্য প্লাস 8 64 দুটো শূন্য, 1 2 ইন্টু 64 6, এটা 3 96 দুটো শূন্য, এটা 96 হচ্ছে, সরি 96 মানে 48 দুটো শূন্য, তার মানে 4.8 কিলো জুল, 4.8 কিলো জুল। অপশন ডি এরটা হচ্ছে। আচ্ছা 76-এর যে অঙ্কটা আছে, এক স্থির ভরবেগ বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকে সেটি হলো, তাহলে বস্তুর ভরবেগ যদি স্থির থাকে তাহলে ভরবেগ স্থির মানে পি ইকাল টু কনস্ট্যান্ট, পি ইকাল টু কনস্ট্যান্ট, তার মানে ডিপি বাই ডিটি এটা ইকাল টু 0। তাহলে ডিপি বাই ডিটি কি, এখানে প্রযুক্ত বল এফ ইকাল টু 0, মানে এফ ইকাল টু 0 মানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে যেটি স্থির থাকে, ও যেটি স্থির থাকে বলেছে, স্থির থাকে, বেগ স্থির, হ্যাঁ সবই সবই হবে। বল শূন্য, বল প্রযুক্ত হচ্ছে না, কারণ বলটা এখানে স্থির। আচ্ছা বেগ স্থির হবে, কারণ কি ত্বরণ নেই, যে ত্বরণ তো স্থির হবে না। এফ যদি ত্বরণ তো শূন্য, হ্যাঁ শূন্য, তাহলে ত্বরণ থাকছে না। আচ্ছা এখানে দেখো মানে বল শূন্য হচ্ছে, বল যদি শূন্য হয়, বল যদি প্রযুক্তই না হয় তাকে স্থির বলা যায় না, হ্যাঁ এটা বলতে পারবে না। আর ত্বরণ তো বল যেহেতু শূন্য হচ্ছে স্বাভাবিকভাবেই ত্বরণ তো থাকছে না। ত্বরণ যদি না থাকে, ত্বরণ যদি শূন্য হয় তাহলে বেগটা স্থির হবে, সমবেগে বস্তু গতিশীল হবে। অপশন বি এরটাই হবে, বস্তু সমবেগে গতিশীল হবে। হ্যাঁ ওইটা। নেক্সট হচ্ছে 77 যেটা দেওয়া আছে, এম ভর একটি বুলেট ভি বেগে ক্যাপিটাল এম ভর একটি ব্লককে আঘাত করে আটকে গেল, অন্তিম বেগ কত হবে? তাহলে এক্ষেত্রে যেটা আছে এরকম, তোমার যদি একটা কোনো ব্লক হয়, এই ব্লকটা প্রাথমিক অবস্থায় শূন্য ছিল এর বেগ, আর এর ভরটা হচ্ছে ক্যাপিটাল এম, আর এখানে একটা বুলেট তার ভর হচ্ছে ছোট এম, সে কি হলো না ভি বেগে এম ভরের ব্লককে আঘাত করে এর মধ্যে কি হলো আটকে গেল। ঠিক আছে, তার মানে এর মধ্যে যখন তোমার প্রবেশ করবে, প্রবেশ করে এর মধ্যেই আটকে যাবে, তাহলে তখন তার বেগটা কত হবে? তাহলে এটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে খুব সহজেই বের করতে পারবো। তাহলে এর ভরবেগ কত, এম ইন্টু ক্যাপিটাল ভি, আর এর ভরবেগ কত 0, আর এর ভরবেগ কত না এর ভরবেগ হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু, যেহেতু বেগটা ভি ডট বললাম তাহলে এটা ভি ডট হবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী তুমি লিখতে পারবে এম ভি প্লাস 0 ইকাল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি ডট। তাহলে এখান থেকে ভি ডট সমান কত, ভি ডট সমান এম ইন্টু ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে, এম ইন্টু ভি, এম ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড, অপশান এটা হচ্ছে। আচ্ছা 77-এর যে অঙ্কটা আছে দেখো, কোনো বস্তুর ভরবেগ পি সময় টি এর সঙ্গে সঙ্গে বলেছে, এখানে তোমার যেভাবে পরিবর্তন হচ্ছে, এখানে তোমার পি সমান বলে দিয়েছে 6 + 3t², এটা ভরবেগটা। হ্যাঁ
ক্রিয়াশীল তাৎক্ষণিক বল এফ সমান আমরা জানি ডিপি বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি বাই ডিটি ইন্টু 6 + 3t²। তাহলে বুঝতেই পারছো এটা 0 হবে আর এটা হবে তোমার 6t। ঠিক আছে, তার মানে এফ সমান 6t, অপশান সি এরটা। ঠিক আছে, অপশান সি। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেওয়া আছে 3 মিটার/সেকেন্ড বেগে চলমান 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার/সেকেন্ড বেগে চলমান 1 কেজি ভরের বস্তু মুখোমুখি সংঘর্ষ করলো। সংঘর্ষের পর বস্তু দুটি জুড়ে গেলে তাদের সাধারণ বেগ কত হবে? দেখো, এই ক্ষেত্রে একটা বস্তু তোমার এই দিকে গতিশীল আছে, এর বেগ বলে দিয়েছে এটা তোমার v1 ধরে নাও 3 মিটার/সেকেন্ড। তার ভর হচ্ছে m1, এটা হচ্ছে 2 কেজি, এদিকে যাচ্ছে। আরেকজন তোমার m2 ভরের বস্তু, m2 ভর এটা হচ্ছে 1 কেজি, তার বেগটা মানে উল্টো দিক থেকে আসছে, এটা হচ্ছে তোমার v2, এটা সমান হচ্ছে 4 মিটার/সেকেন্ড। v2 সমান 4 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা বিপরীত দিক থেকে আসছে। এসে কি হচ্ছে না, এসে পরস্পর কি হলো, জোড়া জোড়া লেগে গেল, এরকম ভাবে জোড়া লেগে গেল, একটার মধ্যে আর একটা প্রবেশ করে গেল, মানে বস্তুর ভর হচ্ছে তোমার m1 প্লাস m2। তার বেগটা আমি ধরে নিচ্ছি এই দিকে, বেগটা এই দিকে, তার মানে এর ভরবেগ কত, m1 v1, যেমন ভাবে আগেরটা করেছিলে। এর ভরবেগ কত, m2 v2। ঠিক আছে, m2 v2, এবং এইটাকে নেগেটিভ ধরবে। আর এর ভরবেগ কত, যেহেতু আমি ডান দিকেই ধরেছি সেই জন্য এটা হবে m1 প্লাস m2 ইন্টু ভি। এবারে যদি ধরো আমি ধরেছি ডান দিকে, যদি নেগেটিভ বেরোয় তাহলে তখন বলবে বাম দিকে। ঠিক আছে, বাম দিকে মানে কি, উল্টো দিকে এটা হবে। তাহলে সেই হিসাবে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করো। তাহলে প্রথমে লিখবে m1 v1 মাইনাস m2 v2। মাইনাস কেন লিখলাম বুঝতে পেরেছো, বিপরীত দিক থেকে আসছে বলে। ইকাল টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে তোমাকে বের করতে হবে ভি। তাহলে বের করতে হবে সংঘর্ষের পর বস্তু দুটো জুড়ে যাওয়ার সাধারণ বেগ বের করতে হবে। তাহলে এখানে সাধারণ বেগ বের করার জন্য ভি সমান m1 v1 মাইনাস m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা, m1 এর ভ্যালু এখানে বলে দিয়েছে 3, আর m1 2 আর v1 হচ্ছে 3, মানে এটা 2 × 3 করেছি, মাইনাস এটা তোমার m1 হচ্ছে 1 আর v1 হচ্ছে 4 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1টা হচ্ছে 2 আর m2টা হচ্ছে 1, অর্থাৎ 3 দুগুণে 6, 6 মাইনাস 4 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে তোমার 2/3, 2/3 মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড, অপশান এটা 2/3। আচ্ছা, এখানে যে অঙ্কটা আছে পরেরটা 80টা, এটা তোমাদের ওই সেই বালির বালির বস্তার মতনই অঙ্কটা, বা জলের অঙ্কটার মতোই। এক্ষেত্রে একটা বস্তুকে, এখানে একটা বুলেট তোমার ধরো ইউ বেগে এখানে প্রবেশ করছে, বুলেটের বেগটা বলে দিয়েছে এটা ইউ, এটা হচ্ছে তোমার 120 মিটার/সেকেন্ড বেগে আসছে, এসে থেমে গেছে। এটা অন্তিম বেগটা কিন্তু এটা 0 বলে দিয়েছে, অন্তিম বেগটা 0। কতটা প্রবেশ করেছে না, সে প্রবেশ করেছে 0.12 মিটার। ঠিক আছে, আর এর ভর কত সেটাও বলে দিয়েছে, বুলেটটার ভর m সমান 0.03 কেজি। ঠিক আছে, ব্লক দ্বারা প্রযুক্ত গড় বাধা এফটা নির্ণয় করতে হবে, কতটা পরিমাণ বাধা বল প্রয়োগ করছে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমি অঙ্কটার হিন্টস বলে দিচ্ছি, এটা ওই বুলেটের অঙ্ক মানেই ওই একই ফর্মুলা, v² = u² - 2as। ঠিক আছে, এই ফর্মুলা থেকে এটা বের করে নেবে, v² = u²-2as। এস জানা আছে, ইউটা 0, অন্তিম ইউটা হচ্ছে তোমার 120 মিটার/সেকেন্ড, ইউটা জানা আছে, ভিটা 0, এখান থেকে এ বের করে নেবে, F=ma, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, নেক্সট দেখো 81 যে অঙ্কটা আছে,
এটা অ্যাকচুয়ালি আজকেই করলাম, একই রকম টাইপের দুটি বস্তুর ভর দেওয়া আছে। একটার এই বস্তুটার ভর ধরে নিবে তুমি m1, ঠিক আছে, এটা m1 ধরে নিলে, আর তার বেগ ধরে নেবে v1। অপর একটি বস্তু, তার বেগ দেওয়া আছে এটা v2, বিপরীত দিকে এসে সংঘর্ষ ঘটালো, ঠিক আছে। দুটো বস্তু একসঙ্গে জোড়া গেলে সংস্থার বেগ বের করতে বলেছে। একই রকম ভাবে যেটা বিপরীত দিকে আসছে সেটাকে মাইনাস ধরে নেবে। প্রতিটির ভর বলে দিয়েছে 40, মানে m1 ইকাল টু m2, এ দুটোই কিন্তু 40, ঠিক আছে। তাহলে এটা ইজিলি করে নিতে পারবে। আচ্ছা, একই রকম ভাবে এখানে 82টা যেটা দেওয়া আছে, 10 কেজি ভরে একটি বন্দুক এত কেজি ভরে একটি গুলিকে এত বেগে ছুড়লো, বন্দুকের পিছু হটার বেগ। তাহলে বন্দুক যে পিছুর দিকে পিছিয়ে আসবে তার বেগ বের করার জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা ছিল, প্রথমে এরকম গুলি আর বন্দুক একসঙ্গে ছিল, ঠিক আছে। এরপরে কি হলো না, গুলিটা বেরিয়ে গেল, এম ভরের গুলি ভি বেগে বেরিয়ে গেল। এইখানে আমরা যদি ধরে নিই যে একই দিকে গতিশীল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বন্দুকের বেগটা যদি ভি হয়, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী প্রথমে 0 ছিল, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু 0। পরে কি হয়েছে, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম ইন্টু স্মল ভি। তোমাকে বের করতে হবে ক্যাপিটাল ভিটা, মানে বন্দুকের পিছু হটার বেগ। বুঝতেই পারছো, নেগেটিভ আসবে, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। তাহলে মাইনাস স্মল এম হচ্ছে তোমার 0.05 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম হচ্ছে 10 কেজি, ইন্টু ভি এর ভ্যালুটা তোমার 230, ঠিক আছে। এটা দশমিক তুলে নিলে এটা 100 হবে। তাহলে 100 হলে একটা শূন্য কাটবে, আর এটা করবে 5কে 23 দিয়ে গুণ করে দাও, এটা 15 আর 11, নিচে হচ্ছে 100, তার মানে 1.15 মিটার পার সেকেন্ড। অপশান ডি এরটা। স্টুডেন্টস, আজকে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো আজকে এখান পর্যন্তই থাকলো। এইগুলো তোমরা প্র্যাকটিস করো। কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে সেইগুলো তখন সলিউশন করে দেব। থ্যাংক ইউ, গুড বাই।